তো আপনি আসলে প্রথমে আপনি আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন, কি ম্যাজিকটা দেখাতে চাচ্ছেন? এখন এই যে কুকের বোতলটা দিয়ে আমি এটা ভ্যানিশ করে এটার একটা ফুল বানাবো। ঝালমুড়ি মানে স্পেশাল মুখরোচক সুস্বাদু খাবার, কিন্তু এই ঝালমুড়ির পিছনেও অনেক অজানা জীবনের গল্প থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিয়ান খান। আজকে চলে আসলাম সেই আমতলা বাজারের ভাইরাল ঝালমুড়িওয়ালা রমিজ মামার বাড়িতে। আর এইখানে আমরা রমিজ মামার সাথে কথা বলবো এবং তার ঝালমুড়ির পিছনে থাকা জীবনের গল্পটা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আমতলার ঝালমুড়িওয়ালা রমিজ মামা। তো মামার সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। মামা, এই যে আপনি যে আমতলা বাজারে ঝালমুড়ি বিক্রি করেন, আপনার ঝালমুড়ি কত বছর ধরে বিক্রি করেন? 28 বছর গেছে গা, 29 চলতেছে। 28 বছর গেছে গা, 29 বছর চলতেছে। তো এই ঝালমুড়ি বিক্রি করার আগেও কি আপনার মানে অন্য কোনো কিছু করতেন আর কি? ঝালমুড়ি বেচার আগে এই যে ছোটখাটো এই যে কিছু হাত সাপ্লাই খেলা, ম্যাজিক খেলা, এই জাদু বলতে তো কিছু নাই, মানে হাতের সাপ্লাই সব। তো এগুলো দেখাইতাম স্কুলে, হ্যাঁ, গ্রামে বিয়া শাদি বাড়ি এরকম বায়না নিতে নিত আমারে। আমি ওই 2000-3000 করে টিয়া দিত বিয়া শাদি বাড়ি, এরকম আনন্দ। এই ম্যাজিক গুলো দেখাইতে এখানে মানে এই ম্যাজিকটা আপনি শেখা কোথায় থেকে আর কি? এটা আমি শিখছি ন্যাংটা কোচা। ন্যাংটা গোসার। তার মানে আপনি ন্যাংটা গোসার গেছিলেন? হ্যাঁ গেছি। আচ্ছা, আমরা আসলে সবাই শুনে থাকি যে ন্যাংটা গোসার নামেও একটা কিছু আছে। আছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু মানে কেউ সরাসরি, ওটা কোনো রাষ্ট্র না, ওটা সরাসরি কেউ যাইতে পারবো না। ওটা জারি নিব ওই হপ্নের মাধ্যমেই নিব, মানে ওই পুরীর মাধ্যমেই মানে নিয়ে যাব। হ্যাঁ, কোনো সময় ফিরে লাইলো নালে হেনি। তার মানে আপনি ফিরে আসছেন, হ্যাঁ। আপনারা দেখে বোঝা যাচ্ছে। তো আপনি কিন্তু আজকে আমাদের অবশ্যই ম্যাজিক দেখাবেন। দর্শকরা আপনারা অবশ্যই ম্যাজিক দেখবেন মামার হাতে। মামা আমাদের একটা ম্যাজিক দেখাবে। তো তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো মামা যে ঝালমুড়ি বিক্রি করতো আমতলা বাজারে, যেখানে ঝালমুড়ি বিক্রি করতো ওইখানে কিন্তু আর দোকানটা নাই। আপনি ওইখান থেকে সামান্য একটু পূর্ব থেকে এগিয়ে আসলেই আমতলা 20 গজ পূর্ব থেকে এগিয়ে আসলে আমতলা সেন্ট্রাল স্কুলের গেটটা যে আছে, সেই গেটের সামনে কিন্তু আমাদের এই ভাইরাল ঝালমুড়িওয়ালা রমিজ মামাকে পেয়ে যাবেন। তো মামা কিন্তু এখন আমাদেরকে অবশ্যই একটা ম্যাজিক দেখাবে। তার আগে আরেকটা কথা বলি, তো মামা সামনে তো রমজান মাস, তো আপনি রমজান মাসেও কি সেই ঝালমুড়ি বিক্রি করবেন নাকি অন্য না, কিছু? রমজান মাসে আমি ঝালমুড়ি বিক্রি করি না। তো দুটাই গতে মানে সন্ধ্যা আইজানে রাখুন, তো আমি খালি ছোলা বুট বিক্রি করি, মানে পার্সেল ভাবে সবাই নিয়ে নেওয়া, বাদ দিনে বানিয়ে খায়, মাদ্রাসা মসজিদ যত আছে, মানে পার্সেল, মানে 4 কেজি 2 কেজি 5 কেজি 1 কেজি এটা 250, মানে এরকম দামে বিক্রি করি। তো আপনি আসলে প্রথমে আপনি আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন, কি ম্যাজিকটা দেখাতে চাচ্ছেন? এখন এই যে কুকের বোতলটা দিয়ে আমি এটা ভ্যানিশ করে এটার একটা ফুল বানাবো। কুকের বোতলটা ভ্যানিশ করে একটা হ্যাঁ, ফুল বানাবেন। হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা কুকের বোতল রাখা আছে, আর এই বোতলটাকে ভ্যানিশ করে কিন্তু মামা একটা ফুল বানাবে। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। মামা সত্যি কি ভুল হবে এটার থেকে? তো মামা দেখাইছি তো মেলা বছর আগে, এখন আমার আইডি নাই, এখন হইতেও পারে নাও পারে, ওটা আমার অভিজ্ঞতা বর্তমানে জানা নাই, চেষ্টা করবো আর কি বানানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা কি কাজটা হয়ে গেল, হ্যাঁ, মানে অসম্ভব কাজটাও কিন্তু ম্যাজিকের মাধ্যমে মামা কিন্তু সম্ভব করে ফেলছে। আসলে এটা আমি কল্পনাও করতে পারি না, একটা কুকের বোতল থেকে কিভাবে একটা ফুলে পরিণত হয়ে গেল। খুব সুন্দর একটা ম্যাজিক মামা দেখালো। তো কেমন লাগতেছে তোমাদের কাছে ম্যাজিকটা? খুব ভালো, খুব ভালো। তোমরা কি প্রথম বুঝতে পারতেছিলা যে এরকম ফুলটা হবে? না, অসম্ভব ছিল। তো খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর একটা ম্যাজিক মামা আমাদেরকে দেখালো। তো দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম যে ম্যাজিকটা মামা দেখালো, একটা কুকের বোতল থেকে সেটা ফুলে পরিণত হয়ে গেল। আসলে এটা একটা মানে অবাস্তব জিনিস, আমি তো মানে কল্পনাও করতে পারি না যে এই কুকের বোতলটা ফুলে পরিণত হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর আপনাদের লাইক, কমেন্টস আর শেয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তীতে দ্বিতীয় ম্যাজিকটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মামার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।